নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম। একদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণাবর্ত এবং অপরদিকেই 13 তারিখ থেকে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করা শুরু করবে। ইতিমধ্যেই দুই প্রভাবে কিন্তু ভারতের দুই দিকে ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও বৃষ্টি রয়েছে, কোথাও কোথাও তুষারপাত রয়েছে। এদিকে আমাদের বাংলার ওপরে তাপমাত্রায় অনেকটা পরিবর্তন ঘটেছে। বাংলার দিকে পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি হবে কি না সম্পূর্ণটা আপনাদেরকে আমরা এই আপডেটটিতে আজ জানাবো, দেখাবো কোথায় কোথায় যদি বাই চান্স পশ্চিমী ঝঞ্ঝা আসে তো কোথায় কোথায় এর প্রভাব পড়তে পারে, কোন কোন জেলাগুলিতে এর প্রভাব সবথেকে বেশি পড়তে পারে এবং কোথায় কোথায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে আর কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সমস্ত তথ্য জানতে হলে আমাদের ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন শুরু করি। সবার প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন যেমন 13 তারিখের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আমাদের বঙ্গের সাগরে, মধ্য বঙ্গোপসাগরে, তেমনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে, তেমনই এইদিকে আবারও পশ্চিমী ঝঞ্ঝাও কিন্তু আসছে। দেখুন পশ্চিমী ঝঞ্ঝা অনেকটাই শক্তিশালী ঝঞ্ঝা আছে এটি এবং যার প্রভাবে ভারতের উত্তর দিকের রাজ্যগুলিতে যেমন এদিকে জম্মু কাশ্মীর, তারপর হচ্ছে লাদাখ, এদিকে কিন্তু আগামী আর কয়েক ঘন্টা পর থেকেই ব্যাপক হারে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন এখানে কোথাও কোথাও তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, বজ্রপাত সমেত মানালি সাইডটাতে। তবে আমরা আপনাদেরকে আজ থেকেই দেখানো শুরু করব বর্তমানে আজ কেমন আবহাওয়া রয়েছে এবং কখন পশ্চিমী ঝঞ্ঝা আসবে এবং এর ফলে আমাদের বাংলায় কতটা প্রভাব রয়েছে। দেখুন এই মুহূর্তে আমাদের বাংলার আকাশ কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে। যেমন এখানে বাংলাদেশে কলকাতার ওপরে, তারপর হচ্ছে পুরুলিয়া, চন্দননগর, সমস্ত সাইড, খড়গপুর, এই দিকগুলো পুরো পরিষ্কার। আজ এইদিকে সর্বোচ্চ তাপমাত্রা আমরা 26, 25, 23 ডিগ্রি দেখতে পাচ্ছি। একটু ওয়েদার ক্লিয়ারই রয়েছে, কিন্তু যদি আমরা এটাকে জুম আউট করি তাহলে দেখুন আমরা আজ কিন্তু ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি। এই মুহূর্তে বর্তমানে আছে কি, এই মুহূর্তে কোনো ঘূর্ণাবর্তও নেই এবং পশ্চিমী ঝঞ্ঝাও আমরা দেখতে পাচ্ছি যে নেই। কিন্তু এখান থেকে যদি আমরা এটাকে একটু এগিয়ে এগিয়ে নিয়ে যাই, অর্থাৎ 11 তারিখের পর থেকে দেখা শুরু করি, এইদিকে দেখুন পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসছে। 11 তারিখের পর 12 তারিখ শুক্রবারের যদি কন্ডিশন দেখি তো শুক্রবারে আমরা দেখতে পাচ্ছি ভারতের দক্ষিণ সাইড থেকে ব্যাপক হারে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমরা দেখতে পাচ্ছি আমাদের বঙ্গের সাগরে আসছে এবং বঙ্গের সাগর আসার ফলে পোর্ট ব্লেয়ারের দিকটাতে একটু মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে। যদি আপনাদেরকে আমরা সরাসরি এটাকেই মেঘবেলা মোডে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন মেঘ কিন্তু প্রবেশ করছে, মেঘাচ্ছন্ন কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি এই পোর্শনটুকুতে, যার জন্য আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে মৎস্যজীবীদের জন্য হয়তো কোনো সতর্কতা থাকতে পারে। যদি দেয় আমরা কিন্তু আপনাদেরকে অবশ্যই প্রোভাইড করে দেবো। এদিকে দেখুন আমরা যদি আরেকটু এগিয়ে যাই বজ্রবিদ্যুৎ মোডে আবারও, তো 12 তারিখের পর আমরা যদি 12 তারিখে রাত্রেবেলা দেখি তো রাত্রেবেলা একটু একটু করে বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃষ্টির পরিমাণ বেড়ে পোর্ট ব্লেয়ারের দিকটাতে অনেকটা প্রভাব ফেলবে। আর যদি এটা পশ্চিমী ঝঞ্ঝার কন্ডিশনটা দেখি তাতে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু দেখুন 13 তারিখ ভোর রাত্রি থেকে কিন্তু আসা শুরু হবে। তাজিকিস্তান হয়ে এখানে পাকিস্তান হয়ে গিলগিটে প্রবেশ করছে, যার জন্য এদিকে ব্যাপক হারে তুষারপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো আমরা এখান থেকে আরেকটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে সরাসরি দেখে নেবো, একটু জুম আউট করবো, আপনারা পুরো ম্যাপটাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। তো আমরা এটাকে একটু জুম আউট করে এগিয়ে যাব। এগিয়ে যেতে যেতে যদি আমরা দেখি এখানে 13 তারিখের পরিস্থিতি দেখি তো 13 তারিখে দেখুন বৃষ্টি অনেকটাই হবে, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে অনেকটাই বৃষ্টি রয়েছে। আর এদিকে পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে করে প্রবেশ করছে। 14 তারিখ রোববারের যদি কন্ডিশনটা দেখি তো 14 তারিখে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে। দেখুন আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টির পরিমাণ বাড়বে, এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের এই সমস্ত উপকূলগুলিতে, এই সমস্ত সাইডগুলিতে। আর এদিকে পশ্চিমী ঝঞ্ঝা অনেকটা ঢুকে যাচ্ছে উত্তর ভারতের দিকটাতে। এবার দেখে নেব আমরা এটা পশ্চিমবঙ্গের দিকে ঢুকবে কি না। তো আমরা একটু এগিয়ে যাব, 14 তারিখের থেকে যদি আমরা দেখা শুরু করি তো এখানে 14 তারিখ থেকে দেখতে দেখতে আমরা যদি যাই 14 তারিখের মোটামুটি বঙ্গোপসাগর ঘূর্ণাবর্তটি কখন একটু কমজোরি হচ্ছে, কখন একটু শক্তি বাড়াচ্ছে, এই করে করে এগাচ্ছে এবং আমাদের
পশ্চিমী ঝঞ্ঝাটা কিন্তু আমরা আপাতত একটু লাস্টে দেখাচ্ছি, কারণ আগে ঘূর্ণাবর্তর পরিস্থিতিটা দেখাই দেখি, তারপর আমরা পশ্চিমী ঝঞ্ঝা আসি, কারণ নাহলে মিস হয়ে যাচ্ছে, এতটা কিন্তু জুম আউট করে দেখানো যাবে না, অনেক ছোটো হয়ে যাচ্ছে। তো এখানে 15 তারিখে যদি আমরা দেখি 15 তারিখের প্রভাব, তো 15 তারিখে আমাদের এই ঘূর্ণাবর্তটি শ্রীলঙ্কার দিকে যাচ্ছে, আমাদের ভারতের দিকে দেখুন কমই যাচ্ছে, তবে 16 তারিখ নাগাদ গিয়ে চেন্নাই, পাদুচেরি, তাঞ্জাবির এই সমস্ত সাইডগুলোতে পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত প্রবেশ করবে, যার কারণে এই সাইডগুলোতে ভালোই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা, বেঙ্গালুরু, মাদুরই, তামিলনাড়ু, কোয়েম্বাটোর এই সাইডগুলোতে, উপকূলীয় সাইডগুলোতে। তারপরে 17 তারিখের থেকে আমরা 18 তারিখ যাই, 18 তারিখে সেম কন্ডিশন, দক্ষিণ ভারতে বৃষ্টি আছে, 19 তারিখে কমে যাবে। দেখুন 19 তারিখ থেকে কিন্তু আমরা একটু আবহাওয়া ক্লিয়ার দেখতে পাচ্ছি, 20 তারিখেও ক্লিয়ার থাকবে, 21 তারিখেও অনেকটাই ক্লিয়ার, 22 তারিখেও ক্লিয়ার, 23 তারিখেও পরিষ্কার। তবে এই সাইড থেকে কিন্তু একটি নতুন ঘূর্ণাবর্তের আবার সৃষ্টি হচ্ছে, বান্দা আছে সামনে থেকে একটি নতুন ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে, যার কারণে একটু একটু করে এটা এগোচ্ছে, এগোতে এগোতে 25 তারিখের মধ্যে গিয়ে কিন্তু এটা লাস্ট উত্তর মধ্য ভারত মহাসাগর সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি এর প্রভাব রয়েছে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি, অর্থাৎ আমরা যা দেখতে পাচ্ছি যে আগামী 25 তারিখ একটি বড়সড় ঘূর্ণাবর্ত পরিস্থিতি তৈরি হতে পারে আমাদের দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন ভারত মহাসাগরে। আবার এই দিক দিয়ে কিন্তু সিস্টেম তৈরি হচ্ছিল, গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম, আপাতত আমরা দেখতে পাচ্ছি তেমন সিস্টেমটা তেমন কোনো প্রভাব ফেলাতে পারেনি। এখন বর্তমানে সিস্টেম তৈরি হবে, আবার কখনো কমজোরি হবে, এমনই চলবে, যেহেতু এটা শীতের মরশুম, এই সময় আবহাওয়া শুষ্ক থাকে, এরই কারণে। তো এবারে আমরা সরাসরি দেখে নেব পশ্চিমী ঝঞ্ঝার কী কন্ডিশন হবে, পশ্চিমী ঝঞ্ঝা আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসবে কিনা। আপাতত 13 তারিখ অবধি আমরা দেখেছিলাম, 13 তারিখের পশ্চিমী ঝঞ্ঝাটা উত্তর ভারতের দিকে আসছে ঠিকই, কিন্তু প্রভাবের দিকে খুব একটা শক্তিশালী নেই। 14 তারিখে আমরা দেখতে পাচ্ছি ওখানের মধ্যে থাকছে, লাস্ট এই অংশটুকুর মধ্যেই কিন্তু তুষারপাত দিচ্ছে, আমাদের বাংলার দিকে যাচ্ছে না। 15 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি লাস্ট এখানেই থাকছে, ওই উত্তর ভারতেই থাকছে, জম্মু কাশ্মীর সাইডটাতে, লাদাখ গিলগিট সাইডটাতে। 16 তারিখে সেম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। 17 তারিখ বুধবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বুধবার 17 তারিখে যে পশ্চিমী ঝঞ্ঝাটি আসছে সেটা কিন্তু বেশ শক্তিশালী ঝঞ্ঝা রয়েছে। দেখুন অনেকটা বড় এরিয়া নিয়ে কিন্তু রয়েছে, তাজিকিস্তানের ওপর থেকে আফগানিস্তান এবং এটা পাকিস্তান হয়ে আমাদের ভারতে কতটা প্রবেশ করবে একবার দেখে নেব। হ্যাঁ, এই সমস্ত সাইটগুলোতে সবথেকে বেশি প্রভাব দিচ্ছে, কিন্তু আমাদের বাংলার দিকে যাবে কি না 19 তারিখের মধ্যে আসছে, এসে শনিবার 20 তারিখের মধ্যে যদি আমরা দেখি পিছনে 21 তারিখের মধ্যে যাচ্ছে না, জাস্ট উত্তর ভারত অবধি কিন্তু লাস্ট আসছে, এসে এখানে এটি কমজোরি হচ্ছে এবং কমজোরি হয়ে এখানেই লাস্ট তুষারপাত দিয়ে এটা কেটে যাচ্ছে। আর আমাদের বাংলার দিকে দেখুন কোনো প্রভাব আসছে না, তার মানে এখনও শুষ্ক থাকবে, বাংলার আবহাওয়া পরিষ্কার থাকবে, কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত আমাদের বাংলাতে কিন্তু এখনও নেই। এবার আমরা সরাসরি চলে যাব তাপমাত্রা মোডে, দেখে নেব আগামীকালের তাপমাত্রা কেমন থাকতে পারে, যেখানে আপনাদেরকে আমরা স্পষ্ট তুলে ধরবো। আগামীকাল ভোরের তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি কলকাতার ওপরে 15 ডিগ্রি থাকতে পারে, খড়দা এই সমস্ত সাইডে 13-14 ডিগ্রি থাকতে পারে, খড়গপুরের ওপরে 13-14 থাকতে পারে, পুরুলিয়ার দুবে এবং দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত 12-13 থাকতে পারে, মুর্শিদাবাদ বহরমপুর এই সমস্ত সাইডগুলোতেও প্রায় 12 এবং 13-র মধ্যে তাপমাত্রা রয়েছে। নদিয়া, দুর্গাপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এদিকে 12-13-র মধ্যে তাপমাত্রা থাকবে। যাই হোক, আর বাদবাকি জায়গাগুলো আবহাওয়ার আপডেটটা অর্থাৎ তাপমাত্রাটা আমরা বিকেলের আপডেটে তুলে ধরবো। আর এই ঘূর্ণাবর্তগুলো আরও শক্তি বাড়বে কিনা, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা পশ্চিমী ঝঞ্ঝা কোনো রকমভাবে পরিবর্তন হবে কিনা, বাংলার দিকে আসবে কিনা, আরও বিস্তারিতভাবে আপডেট আপনাদেরকে আমরা জেলা ওয়াইজ বিকেলের আপডেটে জানাবো। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন বিকেলের আপডেটটি পাওয়ার জন্য। ধন্যবাদ।